দেখছেন পেজ নাম্বার 3 read out লেখা দেখছেন প্রথম অংশটাকে পড়ি One day the doctor asked the doctor's assistant for the doctor's calendar. Then the doctor checked the doctor's calendar to see what appointments the doctor had that day. Then the doctor returned the doctor's calendar to the doctor's assistant for the doctor's assistant to use to schedule the doctor's patient appointments. Schedule বা schedule তো সেটা ইউজ One day, the doctor asked her assistant Rizal to help her. One day the doctor asked the doctor's assistants for the doctor's calendar. Then the doctor checked the doctor's calendar to see what appointment the doctor had that day. Then the doctor returned the doctor's calendar to the doctor's assistants for the doctor's assistant to use to. One day the doctor asked her assistant Reza to hand her the appointment calendar. Then she checked it to see how many appointments she had that day. After that, she returned the calendar to Reza and asked him to use it to schedule her other patient appointments. Patients appointments. এবার আপনি বলেন আপনার শুনতে ভালো লাগছে কিছুটা সেকেন্ডটা একটু বেটার মনে হচ্ছে কেন বলেছে দেখে উচ্চারণ বলা খুবই ভালো এটাই শুধু আর কোন দিন প্রথমটা যখন আমরা শুনছিলাম আমাদের কাছে একটু লাগতেছিল হ্যাঁ ওই মনোটনা শোনাচ্ছিল কিন্তু পরে একটা একটু সাবলীল স্পন্টেনিয়াস ছিল সো এই জন্য দ্বিতীয়টা কি শুনতে ভালো লেগেছে দুইটার মধ্যে ডিফারেন্স কি আসলে কোন জায়গায় একটা জায়গায় ডক্টরের জায়গায় হার ইউজ করা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ইট এরকম ইউজ করা হয়েছে তাহলে এই যে ডক্টর এটা কোন পার্ট অফ স্পিচ নাউন ঠিক আছে আমরা লাস্ট ক্লাসে পড়েছি ডক্টর হচ্ছে নাউন আর অ্যাপয়েন্টমেন্ট এটাও কি নাউন এটা একটা নাউন তো এগুলোর পরিবর্তে ব্যবহার করা হয়েছে কি হার হচ্ছে ইট নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন নাউনের যেগুলা কাজ আছে নাউন যে কাজগুলো করতে পারে প্রোনাউনও কি একই কাজ করতে পারে এবং কি এটা কেন নাউন থেকে প্রোনাউনের দরকার কি ছিল নাউন দিয়ে তো সব কাজ করা যেত দরকারটা কি আমরা এটা ফিল করলাম না যে বারবার নাউন ইউজ করলে কি হয়ে যায় ভাষাটা মনোটোনাস হয়ে যায় একঘেয়ে শোনায় তো ভাষার সৌন্দর্য রক্ষা করার জন্য কি নাউন আবিষ্কার করা হয়েছে এবং এটা কি ইউজ করতে হয় আপনাদের লেখায়ও বারবার নাউন উল্লেখ না করে কি প্রোনাউন ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে সংজ্ঞা তো আর দরকার নাই যেটা কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেটাই কি প্রোনাউন ঠিক আছে এটুকু জানলে হবে নাউন যেই কাজ করবে প্রোনাউন একই কাজ করবে আর কোনো হবে এখন হচ্ছে প্রোনাউন কত প্রকার প্রোনাউন বেসিক্যালি কিছু বলছেন আচ্ছা অনেকে বলে 8 প্রকার অনেকে বলে 10 প্রকার কিন্তু আমাদের এত কিছু দরকার নেই আমরা রিপিটেটিভলি যেটা ইউজ করি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমরা পার্সোনাল প্রোনাউনগুলোর যে বিভিন্ন কেস হয় সেগুলো শিখব তো প্রোনাউন কি আবার ওয়ান সেকেন্ড নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রোনাউন আমরা কোনটা শিখব পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কি কোন পার্সনের নামের পরিবর্তে যেই প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি এবং পশু পাখির ক্ষেত্রেও বস্তুর ক্ষেত্রেও সেগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন সো প্রোনাউনগুলো পড়ার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে কি কেস তার আগে বলেন যে নাউনের কি থাকে জেন্ডার থাকে নাউনের জেন্ডার থাকে না জি স্যার হ্যাঁ জেন্ডার থাকে কি কি ম্যাসকুলিন
ফেমিনিন ঠিক একই ভাবে প্রোনাউনের কি থাকবে জেন্ডার থাকবে ম্যাসকুলিন ফেমিনিন নাউনের কি আমরা গত ক্লাসে দেখলাম সিঙ্গুলার হয় প্লুরাল হয় নাম্বার এগুলো কি বলে নাম্বার প্রোনাউনের কি থাকবে নাম্বার থাকবে ঠিক আছে নাউনের যেমন জেন্ডার থাকে প্রোনাউনের কি থাকবে জেন্ডার থাকবে নাউনের যেমন নাম্বার থাকে প্রোনাউনের কি থাকবে নাম্বার থাকবে নাম্বার কত প্রকার দুইটা সিঙ্গুলার প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে একটা জিনিস বেশি থাকে সেটা হচ্ছে পারসন ঠিক আছে পারসন আবার কয় প্রকার তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড নাউনের কি ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কিন্তু প্রোনাউনের এক্সট্রা কি লাগে পারসন লাগে ফার্স্ট সেকেন্ড থার্ড কি ফার্স্ট পারসন I হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ইউ আর বাকি সব থার্ড পারসন মি কি ফার্স্ট পারসন তাহলে আমরা বলবো যে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন যে কথা বলবে সেই তো বারবার কি বলবে আমি আমরা আমাকে আমাদের এগুলো বলবে না যার সাথে কথা বলা হয় সে হচ্ছে কি সেকেন্ড পারসন যার সাথে আমরা কথা বলি তাকে কি বলি তুমি তোমাকে তোমার এভাবে বলি না যার সাথে কথা বলা হয় সে কি সেকেন্ড পারসন আর বাকি সব থার্ড পারসন এগুলো ছাড়া পৃথিবীর সবই কি থার্ড পারসন ক্লিয়ার সকল নাউনও কি নাউন হচ্ছে তাহলে প্রোনাউনের কি কি আছে জেন্ডার নাম্বার আরেকটা কি পারসন পারসন তিনটা আরেকটা আছে সেটা হচ্ছে কেস কি বলে সেটাকে কেস সেটা নাউনেরও আছে আমরা একটু পরে বলবো এদিকে দিকে প্রোনাউনের জেন্ডার হয় নাম্বার হয় পারসন হয় আর একটা কি ভাবে বললাম কেস কেস তিন প্রকার নমিনেটিভ or সাবজেক্টিভ অবজেক্টিভ আর কি আচ্ছা তুলে নেব So nominating a subject একই শিখে দেওয়া আছে বুঝতে পারেন একই আসলে সমস্যা ওকে সো প্রোনাউনের তিনটা কেস হয় সাবজেক্টিভ অবজেক্টিভ আর এটা কি পসেসিভ পসেসিভ আমরা পরে দেখব এখন দেখব সাবজেক্টিভ আর অবজেক্টিভ সাবজেক্টিভ প্রোনাউন কি কোন একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় যে প্রোনাউন বসে সেটা কি সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টের জায়গা কোনটা সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করি সাবজেক্ট আমরা বের করি যে কাজ করে অথবা যাকে বর্ণনা করা হয় যেমন আমি যদি বলি যে শান্ত প্লেস ক্রিকেট তো এই খেলার কাজটা কে করে শান্ত তো সাবজেক্ট কে শান্ত তারপর ধরেন বলতে শান্ত ইজ এ ক্রিকেটার
এখানে সে কোনো কাজ করছে না, কিন্তু তাকে বর্ণনা করা হচ্ছে, তাকে বর্ণনা করা হচ্ছে শান্ত হতে হবে। সাবজেক্টকে সাবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয়? যে কাজ করে মূলত যাকে বর্ণনা করা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট। এরকম সাবজেক্টের জায়গা যদি খালি থাকে তখন যে প্রোনাউনটা আমরা বসাই সেটা কি সাবজেক্টিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি ওয়েন্ট, পিছন থেকে দেখা যায় এখানে লিখলে? না, এটা আপাতত ভুলে যান। went there action শেষ করি। ঠিক আছে? Okay. So এই সেন্টেন্সে কে নাই? Subject নাই। তাকে চেনে। know him মানে কি? তাকে চেনে। কে চেনে? আমি নাই। আছে? যদি আমি চিনি তাহলে কি বসাবো? আই। ফার্স্ট পারসনে সাবজেক্ট হিসেবে কি বসে? আই। যদি বলি আমরা চিনি তাহলে কি বসবে? উই নো হিম। যদি বোঝাতে চাই আমরা চিনি তখন কি বসে? উই। তাহলে ফার্স্ট পারসনে প্লুরালে সাবজেক্ট হিসেবে কি বসবে? উই। সেকেন্ড পারসনে আসি, তুমি কি বসাই? ইউ। যারা জানেন তারা তো জানেনই ইউ, আর যারা না জানেন হচ্ছে কি ইউ। সেকেন্ড পারসন কি বসবে সাবজেক্ট হিসেবে? ইউ। প্লুরাল হলে ফার্স্ট পারসনে যেমন প্লুরাল হলে বদলে যায়, সেকেন্ড পারসনে কি হয় না? বদলায় না। তাহলে প্লুরালেও ইউ, সিঙ্গুলারেও কি ইউ। থার্ড পারসনে কি হবে? ই, শি, আর হচ্ছে ইট। ঠিক আছে? ই, শি, ইট। একটু চেঞ্জ হয়, মানে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এখানে কি হয়ে যায়? হি ভার্বের সাথে ইজ যুক্ত হয়। হি নোজ হিম। হি নোজ হিম। ওটাতে আমাদের যাওয়া দরকার না, এটা আমরা পরে আবার বলবো। হি এর মতো কি? শি। ইট নোজ হিম। এটা তাকে চেনে। মানে একটা পশুর ক্ষেত্রে বলতে পারি। এটা যদি প্লুরাল হয় আমরা কি বসাই? কি বসাবো? ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ ফর্ম, প্রথমটা কি? সাবজেক্টিভ ফর্ম কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্টকে হয় যে কাজ করে, নয়তো যাকে বর্ণনা হয় সে হচ্ছে কি সাবজেক্ট। এবার তাহলে এই সাবজেক্টটা ধরেন এটাই, হি নোজ। এখানে ড্যাশ দেয়া, এটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? আমরা দিতে হবে না, তাকে বলছিলাম না, কিছু বলছিলাম। অবজেক্ট কাকে বলে? আচ্ছা, প্রথম দিন যে বললাম যে একটা সেন্টেন্স হতে কমপক্ষে কয়টা জিনিস লাগে? চারটা লাগে? দুইটা লাগে। কোন দুইটা? সাবজেক্ট আর এরপর অবজেক্ট থাকলে থাকতে পারে, তারপর ভার্ব থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। তো অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা কি অবজেক্ট। কি বললাম? অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি নোজ, সে চেনে। কাকে চেনে? আমি যদি বলি আমাকে চেনে তাহলে কি লিখবো? মি। তাহলে অবজেক্টিভ ফর্ম কি? ফার্স্ট পারসনে মি। প্লুরাল হলে আস। হি নোজ আস, সে আমাদেরকে চেনে। এমনিতে আমাদের ইংলিশ কি? এমনিতে যদি আলাদা করে জিজ্ঞাসা করি আমাদের ইংলিশ আওয়ার। এখানে যদি এখানে তো আমি বলতেছি যে সে আমাদের চেনে, আওয়ার লিখতে পারবো? লিখতে পারবো। প্রোনাউন কিন্তু সেটার অর্থের উপর ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? তার পজিশনটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যদি সেটা সাবজেক্টের জায়গায় তার পজিশনটা হয় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় পজিশন হলে অবজেক্টিভ অর্থ দেখে বসানো যাবে না। এরপর আমি যদি বলি যে সে তোমাকে চেনে, কি লিখবো? হি নোজ ইউ। আমরা ইউ বলি। ঠিক আছে? তাহলে ইউ এর কি নাই?
অবজেক্টিভ ফর্মে আলাদা কিছু নাই, সাবজেক্টিভে যা ছিল অবজেক্টিভও সেম, এবং প্লুরালের ক্ষেত্রেও কি সেম। এবার আমি যদি বলি যে সে তাকে চেনে, কি হবে? যদি ছেলে হয় এখানে আসে জেন্ডারের বিষয়টা, ছেলে হলে কি হবে? মেয়ে হলে আর বস্তু হলে ইট, কোনো চেঞ্জ নাই। যদি সেটা প্লুরাল হয় কি বসবে? দেন বসবে দেন। এই হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মগুলো আমাদের। কখন কোনটা বসে? সাবজেক্টিভ কোথায় বসে? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায়, আর অবজেক্টিভ অবজেক্টের জায়গায়। এখন অবজেক্টিভের আবার আরেকটা কাজ আছে, সে আবার কোথায় বসে? ধরেন আমি যদি বলি, আমি বলি না, অনেক নায়ক বলে যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কি বলে? এটা কি ইংলিশ কি হবে? I can't live without you. I cannot live without you. হয়তো তার বাবার কাছে বলবে, তাহলে বলবো যে I cannot live without your daughter. আর নাকি তাকে ছাড়া আমি বাঁচবো না। We cannot live without her. আচ্ছা স্যার, আমি চিন্তাছি বাস্তব পেলে বলতাম আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কি বি দিয়ে বুঝলাম আপনাদের জন্য সহজ। ওকে, এখন দেখেন যে এখানে কোনো সাবজেক্টিভ ফর্ম আছে কিনা এই সেন্টেন্সে? সাবজেক্টিভ ফর্মটা কি? সাবজেক্টিভ ফর্মে আছে কেন? কারণ এই সেন্টেন্স সাবজেক্ট কে? কিভাবে বুঝলাম? সে তাকে বাঁচতে পারবে না, না বাঁচার কাজটা কে করবে? তাহলে এই জন্য কি কি সাবজেক্টিভ ফর্ম। কোন অবজেক্টিভ ফর্ম আছে? হ্যাঁ, মি। সেটা কি? মি লিভ, সরি মি। আমি চিন্তা করি এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট। কিভাবে বুঝলেন অবজেক্ট? আমরা কিভাবে খুঁজে বের করি? বাকি কি বা থাকে দাও, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে থাকে বাঁচতে পারবে না, কি বাঁচতে পারবে না? উত্তর আসে না, ছাড়া বলে নেই, শুধু কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে, হ্যাঁ, অন্য কিছু লাগানো যাবে না। তাহলে বাঁচতে পারবে না, কি বাঁচতে পারবে না? আচ্ছা উত্তর কাকে বাঁচতে পারবে না? উত্তর আসে আসে না। মানে এই সেন্টেন্সে কি নেই? অবজেক্ট নাই। ঠিক আছে, তাহলে এই যে উইদাউট ইউ এটা কি না? অবজেক্ট না। স্টিল কি বসছে? মি বসছে না, উইদাউট মি কি বসছে? অবজেক্টিভ ফর্ম বসছে। এটা কারণ কি? মানে স্যার এটা কি পুরোটা মিলে অবজেক্ট হইছে? পুরোটা আমরা কি দিয়ে উত্তর কি দিয়ে কোশ্চেন করলে যেটা উত্তর আসবে সেটাই, আর কাকে দিয়ে কোশ্চেন করলে যেটা উত্তর আসবে সেটা। ধরেন যে হি ক্যান নট ইট, ধরেন কি খেতে পারে না? ফাস্ট ফুড। সে ফাস্ট ফুড খেতে পারে না, তখন আমি প্রশ্ন করতে পারবো যে কি খেতে পারে না? তখন সেটা কি? অবজেক্ট। কিন্তু এটা কি উত্তর আসে যে কি বাঁচতে পারবে না, কি বাঁচতে পারবে না, কাকে বাঁচতে পারবে না? না। তাহলে এখানে কি নাই? অবজেক্ট। উইদাউট ইউ এটাতে শর্ত দিচ্ছে, শর্ত দিলে এটা আমরা অ্যাডভার্ব করি। ঠিক আছে, উইদাউট মিটা কি? অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কি না? অবজেক্ট না। স্টিল এখানে কি বসছে? অবজেক্টিভ ফর্ম। কেন? কারণ যে কোনো প্রিপজিশনের পর কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। মনে থাকবে? এটা হচ্ছে as object or after preposition। তাহলে অবজেক্টিভ দুইটা জায়গায় বুঝতে পারে, কি কি? as object or as object, অবজেক্ট হিসেবে, অথবা কি কোন একটা প্রিপজিশনের পর। যে কোনো প্রিপজিশনের পর আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? সাবজেক্টের কাজ না, সাবজেক্টিভের কাজ সাবজেক্টের জায়গায় বসা, অবজেক্টের কাজ কি? অবজেক্ট এবং প্রিপজিশনের পর বসা। উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন। এবার আমরা আসি পসেসিভ ফর্ম। ফর্মগুলো একটু দেখি, যে যে পারি আমরা বলি। আই মি পসেসিভ ফর্ম কি হয়? কি হয়?
I said সেলফ নাই তো পসেস ফর্মে কি হয় মাই আর কি বলেন জানেন কেউ মাই অথবা মাই উই আস কি হবে আওয়ার আবার আরেকটা হয় আওয়ার ইউ এর ক্ষেত্রে কি হবে ইউর হি এর ক্ষেত্রে কি হবে His, her. হিজ আর ইট হলে ইট ভালো করে খেয়াল করবেন ইটস এর মধ্যে কি নাই অ্যাপোস্ট্রফি নাই কিন্তু অ্যাপোস্ট্রফি থাকবে না আর এটা কি হয় দেয়ার আরেকটা হয় হ্যাঁ আর তারপর দেয়ার it is hers দিলেন হ্যাঁ হার্স হিজ হার হার্স তারপরে হচ্ছে ইটস so apostrophe দিয়ে as দিলে it is হয়ে যায় ইট ইজ হয়ে যায় বা ইট ওয়াজ হয়ে যায় বা ইট হ্যাজ হয়ে যায় একেবারে Possessive means something belongs to, no? হ্যাঁ এটা নিয়ে কথা বলবো এখন পসেসিভ কথাটার অর্থ কি Belongs to. দখলে রাখা যখন আমরা ফুটবল খেলায় দেখি না লেখা থাকে পজিশন 40% 60% পজিশন মানে হচ্ছে দখল কোনো জিনিসের উপর যদি কারো কোনো মালিকানা থাকে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্ম ইউজ করি পসেসিভ ফর্ম নাউনের ক্ষেত্রে ফর্মটা এরকম হয় ধরেন যে কারো নাম হচ্ছে আলিফ আলিফ আর বাবা ইংলিশ কি ফাদার এখন যদি বোঝাতে চাই যে আলিফের বাবা কি লিখবো Alif's একটা অ্যাপোস্ট্রফি এস দিব ঠিক আছে কিন্তু যখন আমরা প্রোনাউন ইউজ করব তখন কি বলবো his father. হিজ ফাদার তার ঠিক আছে তার তবে সে তাকে একটা কি আছে তার যখন আমরা অধিকার বোঝাবো বা মালিকানা বোঝাবো তখন কি আসবে প্রোনাউনটা তার সেটা ইংলিশ হচ্ছে কি his আবার ধরে মেয়ে হলে বলে আমার বাবা My father. মাই ফাদার তারপর তোমার বাবা Your father. ফাদার ফাদার ঠিক আছে তাহলে ওই যে মাইন আওয়ার্স ইয়োর্স এগুলো কি দরকার আমরা তার বলতে এগুলো বোঝাচ্ছি ওইগুলো কি দরকার আমাদের বলতে বলতে ইউজ করি আমরা সবাই মিলে আমাদের বাবা বুঝতে পারতাম আওয়ার হ্যাঁ, তখন আমরা বলবো আওয়ার ফাদার ফাদার আওয়ার্স কেন কোথায় ইউজ করি আমরা ঠিক আছে কোথায় ইউজ করি ধরেন যে আমি বলতে চাইলাম এই বইটা আমার বা প্রথম বললাম যে এটা আমার বই ইংলিশ কি এটা দিস ইজ My মাই বুক এটা আমার বই একটু ঘুরিয়ে বললাম এই বইটা আমার এই বইটা আমার এই বই ইংলিশ কি দিস হয় হচ্ছে ইজ এখন যখন আমি আমার কথাটা ইউজ করবো তখন কি দিতে হবে পার্থক্যটা কই যে যখন আমি মাই লিখতেছি মায়ের পরে কি আছে একটা নাউন সেটা কি বুক একটা নাউন নাউন আর মায়ের পরে কি কোন নাউন আছে তাহলে যখন নাউনের আগে যা বসে সেটাকে কি বলে তো জানেন নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে যে তাকে কি বলে অ্যাডজেক্টিভ কাকে বলে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো আমরা ছোটবেলায় করব এখন করব যে নাউনকে যে মডিফাই করে বা নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় সেই কি অ্যাডজেক্টিভ যখন ছিল ফাদার এর অর্থ কি ছিল বাবা যখন বলছে মাই ফাদার তখন ফাদারটা কি মডিফাইড হচ্ছে না ফাদারের লেনটা বাড়ছে না বা পরিচয়টা বাড়ছে না সেটা কি আমার
বাবা আগে ছিল শুধু বাবা এখন কি হইছে আমার বাবা তাহলে আমার কথাটা কি হিসেব অনুযায়ী কি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে যে নাউনকে মডিফাই করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে এই জন্য মাই আওয়ার ইওর ইজ আর দেয়ার এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো কি না প্রোনাউন এগুলো সবই কি পজিটিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ মনে থাকবে স্যার তাহলে নিজেরটা নিয়ে কি বললেন যেন মাইনেরটা হুম মাইনেরটা নিয়ে কি বলছেন? হ্যাঁ আলাদা করে আবার বলতেছি সমস্যা নেই আপনার কি গরম লাগতেছে না জি স্যার আপনার সরকারের নির্দেশ মানতেছে মাইনাস করতে হবে আর ভাবলাম সৌদিতে যেতে চান কিনা আইএলটিএস করে পসেসিভ হলো দুটো করে দেখো না স্যার এগুলাকে অ্যাডজেক্টিভ পসেসিভ বলছিলেন না? পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে পসেসিভ ফর্ম দুইটা হয় একটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন কোনগুলো অ্যাডজেক্টিভ যেগুলো পরে নাউন থাকে যেগুলো পরে নাউন থাকে সেগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে মাই আওয়ার ইওর হিজ দেয়ার যেমন আমি লিখছিলাম দিস বুক ইজ ঠিক আছে এখন ধরেন আমি বললাম যে প্রথমটা লিখছি দিস ইজ মাই বুক দিস বুক ইজ মাইন এইটুকু বলছি যে এই বইটা আমার এর পরে কি আছে না আচ্ছা এটা এটা আমার বই আমার এর পর কি আছে বই আমার বই বইকে একটা নাম তখন ইউজ করব মাই বুক এই বইটা আমার আমার এর পর কিছু বলছি না তখন কি বলবো দিস বুক ইজ মাইন এবার এখানে আসি মাই পেন হ্যাজ রান আউট আমার কলমটা শেষ হয়ে গেছে ক্যান ইউ গিভ ইওর পেন তুমি কি তোমার কলমটা আমাকে দিতে পারবে কিনা তাহলে তোমার কলমটা এভাবে বলছি না তোমার কলমটা তখন কি বলবো ইওর পেন আমরা এইভাবে বলি অনেক সময় যে আমার কলমটা শেষ হয়ে গেছে তোমারটা দিবে কিনা তোমারটা দিতে পারবে কিনা আমি কি বলছি তোমার কলমটা কি বলছি তোমারটা আমার কলমটা শেষ হয়ে গেছে তোমারটা দিতে পারবে কি না তাহলে তোমারটা তোমার কলমটা বলে নেই ঠিক আছে তাহলে তখন কি ইউজ করব ইউজ তখন ইউজ করতে হবে ইউজ তাহলে ক্যান ইউ গিভ মি বুঝছেন তখন এটাকে আমরা বলি প্রোনাউন এটাকে বলি কি পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের পার্থক্যটা বুঝছেন স্যার আমার কি নাম বলবেন? আবার ঠিক আছে এখান থেকে বলবো নাকি শুরু থেকে সো আমি বলছিলাম যে প্রোনাউনের কেস কয়টা তিনটা সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ সাবজেক্টিভ কি
সাবজেক্ট হিসেবে যে বসে সে হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ কি অবজেক্টিভ যে বসে অথবা কোনো প্রিপজিশনের পর যে বসে সে কি অবজেক্টিভ প্রোনাউন কিন্তু যখন আমরা পসেসিভে আসি তখন আর প্রোনাউন থাকে না দুইটা হয়ে যায় একটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মাই ইওর সরি আওয়ার ইওর হিজ হার দেয়ার এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এইগুলা কোনো নাউন ছাড়া একা বসতে পারে না কিন্তু এই যে মাইন আওয়ার্স ইওরস হারের জন্য হচ্ছে হার্স হিজের জন্য কি হিজ হিজের কোনো আলাদা ফর্ম নাই হিজের জন্য হিজ দেয়ারের জন্য এগুলোকে বলতেছি আমরা কি পসেসিভ প্রোনাউন মানে এগুলা কি বসতে পারে একা বসতে পারে এখন এটা কিভাবে বুঝবো যেমন এইখানে আমরা লিখছি কি দিস ইজ মাই বুক এটা আমার বই বই আমাদের পর কি বলছি বই বই কি একটা নাউন নাউনের আগে আমার তাহলে তখন কি ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ নাউনের আগে কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব মাই আওয়ার ইওর এগুলো ইউজ করতে হবে তাই এখানে কি লিখছি দিস ইজ মাই বুক পরের সেন্টেন্সটা আমি বলছি এই বইটা আমার আমার কথাটার পর কি কোন সেন্টেন্স সরি কোন নাউন বলে নেই তখন বলবো এই বই ইংলিশ কি দিস হয় আমার আমার ইংলিশ হবে তখন কি মাই না মাই পরের যে সেন্টেন্সটা লিখলাম যে মাই পেন হ্যাজ রান আউট আমার কলমটা শেষ হয়ে গেছে ক্যান ইউ গিভ ইওর পেন তোমার কলমটা কি দিতে পারবে কিনা তাহলে কি বললাম তোমার কলমটা কলম কি একটা নাউন এজন্য এর আগে কি বসবে পসেসিভ অ্যাডজেক্টিভ ইউ কিন্তু পরেরটাতে কি বলছে মাই পেন হ্যাজ রান আউট আমার কলমটা শেষ হয়ে গেছে ক্যান ইউ গিভ মি ইয়োরস তোমারটা আমাকে দিতে পারবে কিনা কি বলি নাই তোমার কলম বলি নাই কি বলছি তোমারটা তখন কি ইউজ করব গিভ মি ইয়োরস পসেসিভ প্রোনাউন ক্লিয়ার আবার না বুঝলে আবার বুঝতে কোনো সমস্যা নেই ক্লিয়ার নেই ক্যান ইউ হবে না ক্যান ইউর হবে ক্যান ইউ হবে সাবজেক্টিভ ফর্ম কি হিসেবে বসে সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট কিভাবে বুঝলাম এটা সাবজেক্ট যে দেওয়ার কাজটা ইউ তাহলে সাবজেক্টিভ এবার এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কি লিখছে মাই পেন হ্যাজ রান আউট এই সেন্টেন্সটা যদি কথা যদি চিন্তা করি এখানে কে সাবজেক্ট মাই পেন মাই পেন লিখতে তো বললাম যে সাবজেক্ট হিসেবে কোন ফর্ম বসবে সাবজেক্ট ফর্ম কিন্তু এখানে মাই বসার কারণ কি বুঝতে হবে বা বুঝছেন জিনিসটা মালিকানা বোঝাতে পারি মালিকানা বুঝতে কিন্তু সাবজেক্টের জায়গায় বসে ফ্রেজ নাউন ফ্রেজ নাউন ফ্রেজ ঠিক আছে নাউন কোনটা তাহলে পেন পেন এবং ফ্রেজ তৈরি করতে হলে আমরা নাউনের সাথে কি অ্যাড করতে পারি অ্যাডজেক্টিভ অ্যাড করতে পারি তখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ মাই ইউজ করে কি এটাকে একটা ফ্রেজ বানাই তাহলে একটা সাবজেক্ট হিসেবে কি বসতে পারে নাউন প্রোনাউন অথবা নাউন নাউন ফ্রেজ বলছিলাম এইজন্য প্রথম দিন এই কথাগুলো বলছিলাম এটা আপনাদের মাথায় রাখতে সো নাউন ফ্রেজ বসতে পারে এখানে মেইন সাবজেক্ট কোনটা মাই নাকি পেন কে শেষ হয়ে গেছে কলমটা শেষ হয়ে গেছে মাই জাস্ট ওই কলমটাকে আমি আরেকটু ডিফাইন করলাম যে আমার কলমটা কার আমার তাহলে এটা কি মেইন সাবজেক্ট মেইন সাবজেক্ট হচ্ছে পেন বলছিলাম নাউন ফ্রেজ যদি হয় ফ্রেজের মধ্যে একটা কি থাকে হেড ওয়ার্ড তার আগে যে বসে সে হচ্ছে প্রি মডিফায়ার পরে যে বসে সে হচ্ছে পোস্ট মডিফায়ার তাহলে এখানে হেড ওয়ার্ড কোনটা পেন মাই না ঠিক আছে মাই আমি যদি হেড হতাম তখন সেখানে আই বসতো যে আমি শেষ হয়ে গেছি কি বলবো আই হ্যাভ ডান আউট আমি শেষ হয়ে গেছি তখন কে সাবজেক্ট আমি আমার কলম বিষয়টা ক্লিয়ার এই তো প্রোনাউন এগুলো
Page number 6. Page number 6, exercise 2.2. Number 1. আচ্ছা আমি না বলে দিই আপনারা একটু দেখুন। 7টা করেন, সময় 7 মিনিট। আপনাদের লাগবে না, সময় 4 মিনিট। কি হবে কেন সাবজেক্ট সাবজেক্ট কিভাবে বুঝলাম এই যে when গিয়েছিল কে গিয়েছিল সে সাবজেক্ট when James found his book he was very happy তাহলে এখানেও কি বসছে সাবজেক্ট জেমস কি তাহলে জেমস ও সাবজেক্ট দুইটা সাবজেক্ট থাকতে পারে যদি সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স হয় সেগুলো আমরা পরে শিখব যে কমপ্লেক্স কম্পাউন্ডে একাধিক ক্লজ থাকে এবং একাধিক সাবজেক্ট তো এখানেও কি কারণ ওয়াজ ছিল ওয়াজ ভেরি হ্যাপি এটা দিয়ে কি কোন কাজ করা বোঝাচ্ছে না তার মানে বর্ণনা করছে কাকে জেমস নাকে তাহলে কি হবে কি এরপর নাম্বার 3 দ্য ওয়েট্রেস the desert to us আজ কেন বসছে objective কেন প্রিপজিশনের পরে দেয় হচ্ছে একটা প্রিপজিশন এর জন্য আস বসছে নাম্বার 4 Sally and her friend brought their empty bags to resell their empty bag তাহলে their possessive form কেন possessive form কারণ empty bag গুলোর মালিকদের বোঝানো হচ্ছে এর জন্য their
এবং এটা theirs হলো না কেন বলো? Possessive adjective. মানে এখানে possessive adjective বসবে। এগুলো হচ্ছে কি noun. If your friend has a comment, কি হবে? She should fill the She should should fill fill out out the the sorry a form. তাহলে এখানে fill out এর কাজটা করবে she এই জন্য। Number 6, the driver of the truck lost his keys. Keys হচ্ছে noun এই জন্য। এবারটা the receptionist in the office gave an appointment slip to me. আবার preposition-এর পর দেখি কি? objective. মানে আমি এরকম বললাম this this card is This card is of my friend, not mine. Not me. mine. এখানে হবে কি? Mine. my আমার ভাই কিন্তু আমার গাড়ি না ভাই আমার কিন্তু গাড়ি আমার না তাহলে আমার ভাই কথাটা আছে যেটা কি একটা Noun. এখানে কি হবে কিন্তু গাড়ি আমার বোঝাচ্ছে না তাহলে কি বলছে এখানে Mine. মাইন্ড বলবে কেন পরে কি নাই ওরা কোনো noun নাই। যদি আমি বলতাম আমার না না বলে যদি বলতাম যে আমার গাড়ি না তখন কি বলতাম নট Not my car. বিষয়টা ক্লিয়ার Yes, sir. আচ্ছা, noun এর পরিবর্তে যে অন্য কিছু থাকে, মানে এখানে তো noun আছে my car, car তো noun, noun এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে, আর কি যেমন preposition যদি থাকে by any chance, থাকে সেখানে এটা বুঝবেন মাইটা বুঝবেন থাকবে না না এরকম কোনো ইংলিশ সেন্টেন্স নেই তো এইটুকু ক্লিয়ার নাকি সবার কাছে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ক্লিয়ার yes, তো এখন আমরা এক্সট্রা একটা জিনিস শিখবো যে ধরেন যে আমরা দৈনন্দিন জীবনে অনেক তুলনা করি একজনের সাথে আরেকজনের একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের করি না একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া সেই তুলনাগুলো আমরা কিভাবে করি ঠিক আছে আমরা বেসিক্যালি এগুলো করি এস দিয়ে অথবা then দেন দিয়ে এস অন্তর এস অথবা দেন দিয়ে এস দিয়ে বোঝায় মতো এখানে কোনো তুলনা হয় একটা মতো অনেক সময় তুলনা হয়তো বোঝা যায় কিন্তু আসলে সবসময় কি মতো বোঝাতে এস ডট এস বোঝে আর দেন থেকে দেন মানে হচ্ছে থেকে মানে একটা থেকে আরেকটা ভালো না খারাপ এইগুলো বোঝায় ক্লিয়ার তাহলে এস দিয়ে কি বোঝায় মতো আর দেন দিয়ে থেকে এখন ধরেন যে কি লিখবো কি বলছো then Him. ওল্ড হবে নাকি ওল্ডার হবে ওল্ডার older হ্যাঁ older than him, কি হবে Older than him. ওল্ডার দেন হি ওল্ডার দেন মি না ধরেন এই যে তার থেকে বড় হিম সামনে Older than him. কি হবে শাহরুখ খান হোয়াট ইজ ওল্ডার দেন হিম ঠিক কোন যুক্তিতে যুক্তি দিতে হবে হ্যাঁ তাহলে তার থেকে বড় তার তার ইংলিশ কি আমরা নরমালি কি বলি ইজ তাহলে আমরা বলছি যে অর্থ দিয়ে এগুলো আমরা যাচাই করবো আমরা একটা যুক্তি দিয়ে যাচাই করি তাহলে এখানে কিমটা বুঝবে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে দেনের পরে হিমি বসে তুলনার ক্ষেত্রে হিমি তুলনার ক্ষেত্রে দেনের পরে হিমি বসে না না তুলনা সাথে না আমাদের বেসিক আইডিয়া কিন্তু ওইগুলাই ওই যে সাবজেক্টিভ হবে কখন সাবজেক্ট হবে অবজেক্টিভ হবে কখন
অবজেক্ট হলে অথবা প্রিপজিশনের পর আর কি পসেসিভ হবে অধিকার বোঝায়। ওইগুলো ছাড়া কোনো নিয়ম নাই, ওইগুলোর উপর ভিত্তি করে বলতে হবে। এখানে শি হবে, শি কি সাবজেক্টিভ, হি হবে নাকি হিম হবে? হি কি সাবজেক্টিভ ফর্ম, হিম কি অবজেক্টিভ ফর্ম? দুইটা থেকে এখানে কোনটা হবে? প্রিপজিশন দেন না, দেন আর হিমটা একই কথা। দেনটা প্রিপজিশন ও দেন প্রিপজিশন কি না? না দেন প্রিপজিশন, দেন হলো কনজাংশন। হিমটা তো অবজেক্ট ফর্ম। হ্যাঁ অবজেক্ট ফর্ম বসাবো, বাট কেন অবজেক্ট ফর্ম কেন বসাবো? অবজেক্টের দুইটা রিজন, কি কি? অবজেক্ট হিসেবে বসতে হবে অথবা প্রিপজিশনের পরে। এখানে প্রিপজিশন নাই, এখানে অবজেক্ট কি না? এখানে ভার্ব কোনটা? ইজ হয়, কি হয়? ইজ এমনিতে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আমরা সামনে লিখবো। এটার কোনো অবজেক্ট থাকে না, কখনোই কোনো অবজেক্ট থাকে না। কিন্তু স্টিল আমরা হিম কেন বললাম? সবাই বললাম হিম কেন? আমাদের শুনতে শুনতে কিন্তু আমরা যা শুনছি এতদিন সবই ভুল, ঠিক আছে? সবই ভুল। এখানে কি হবে? হি হবে, কি হবে? মনে তো এখনো বলি নাই কেমন তো। আমি বললাম এখানে কি হবে, যুক্তি দিচ্ছি। মেইন যুক্তি দিলে আপনারা আসলে একটু বুঝবেন না যে আসল যেটা যুক্তি, আমরা একটু ট্রিক খাটাবো, সেটা পরে আসল যুক্তি দিই। হয়তো বলবেন যে আমি ধান্দাবাজি দিই, আমাকে জানি না, জানি আসলে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটার অর্থটা হচ্ছে এরকম, বাংলাটা যে সে যত বয়স্ক তার, সরি শাহরুখ খান যত বয়স্ক তার স্ত্রী তার থেকেও বেশি বয়স্ক। শাহরুখ খানের বউ তার থেকেও বেশি বয়স্ক যতটুকু সে বয়স্ক। এক্সাক্ট বাংলাটা হচ্ছে এরকম, তাহলে যতটুকু সে বয়স্ক ইংলিশ কি? হি ইজ ওল্ড, হি ইজ ওল্ড। একটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ওয়ার্ড সেম সেম হয়ে যায়, ইজ ওল্ড, তখন এগুলো লিখতে হয় না। তাহলে এই যে ইজ ওল্ডটা কি দুইবার লেখার দরকার নাই, এই জন্য আমরা কোথায় থেমে যাই? কি বলতে গিয়ে, ঠিক আছে? আর কি বললেন? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা 8 নম্বর ক্লাসে শিখবো, 9 নম্বর ক্লাসে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুইটা অপশন থাকে। একটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই সেন্টেন্সে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রত্যেক ক্লজেরই একটা সাবজেক্ট দরকার হয় এবং একটা ফাইনাইট ভার্ব দরকার হয়। তাহলে এখানে সাবজেক্ট কে? শাহরুখ খানের ওয়াইফ। কে সাবজেক্ট? কে ভার্ব? ইজ হয়। তাহলে দেন এর পরেও আরেকটা ক্লজ থাকতে হবে, সেখানেও কে থাকতে হবে? একটা সাবজেক্ট এবং একটা কি ভার্ব। এই যে ভার্বটা হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে হি। এই জন্য আমি এখানে সাবজেক্টিভ ফর্ম হি বসাইছি। এখানে কি হবে না? হি হবে। তো এটা তো আমরা এখনই বুঝবো না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণ আমরা এখনো কি জানি না, কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা কিভাবে মনে রাখবো? খেয়াল করবো যে তুলনাটা কার মধ্যে হচ্ছে। এখানে যদি আমি ড্যাশ দিই, এই যে এখানে যে সে বলবে সে তার থেকে বড়, তার সাথে কার তুলনা হচ্ছে? তার স্ত্রী, তার স্ত্রী। এই যে ওয়াইফ, ওয়াইফটা কোন পজিশনে আছে? সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট। কোন পজিশনে? সাবজেক্ট। সাবজেক্টের হেড ওয়ার্ড কোনটা? ওয়াইফ। ওয়াইফ হচ্ছে হেড। তাহলে এখানে কি হবে? সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? কি বুঝবে? ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল না, এটা বিপরীতটা বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখন ধরেন যে এটা সত্যি না, এমনি লিখছে। She loves her pain. আর না ইজি হবে, কনফিউজ করে দেন। So he's
She loves his fame. She loves his fame. আমার মনে হচ্ছে এটা ফাদার হয়তো। ও আচ্ছা ফাদার না ফেম। তাহলে সে কি করে তার খ্যাতিকে বেশি পছন্দ করে তার থেকে কি শাহরুখ খানের থেকে তার খ্যাতিকে বেশি পছন্দ করে। এখন বলেন শাহরুখ খানের সাথে তুলনা কার হচ্ছে তার ঠিক না শাহরুখ খানের সাথে খ্যাতিকে যত পছন্দ করে তার চেয়ে কম পছন্দ করে কি শাহরুখ খানকে। তুলনা কার সাথে হচ্ছে খ্যাতির সাথে। তার ওর সাথে হচ্ছে শির সাথে হচ্ছে না হিজ ফেম পজিশন কি দেখি সে পছন্দ করে কি পছন্দ করে তার খ্যাতি। তার মানে এটা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তরে পাওয়া যায় সেটা কি তাহলে হিজ ফেমটা কি অবজেক্ট। তুলনা কার সাথে হচ্ছে অবজেক্টের সাথে। তখন কি বলবো অবজেক্টিভ ফর্ম তার মানে হি তার অবজেক্টিভ ফর্মটা কি He এর অবজেক্টিভ ফর্ম কি is অবজেক্টিভ ফর্ম Him. him. এর অবজেক্টিভ ফর্ম কি তখন কি বলবো she loves his fame more than Him. এখন কি ক্লিয়ার হয়েছে দুইটাই যে প্রথম তুলনাটা কার সাথে হয়েছিল তার সাথে কার তার ওয়াইফ কোথায় ছিল সাবজেক্টের জায়গায় এইজন্য এখানে বসছে হি। এখানে তুলনা হয়েছে হিজ ফেম যেটা হচ্ছে কি একটা অবজেক্ট। His fame বলতে কি শাহরুখ খানের ফেম বোঝানো? হ্যাঁ শাহরুখ খানের ফেম আর খ্যাতির বিষয় আপনাদের কাছে কোনো দুষ্ট নাই অন্যান্য কাছে দুষ্ট থাকে পরে তার নামটা এখানে লিখে রাখি আচ্ছা এগুলো লিখি বেশি মজাটা যাই হোক। সো বুঝছেন এটা বুঝছেন কি কেন হয়েছে ঠিক কেন হয়েছে বুঝাতে পারবেন কি আমাকে সাহস করে বলেন। ওইটা হচ্ছে শাহরুখ খানস ওয়াইফ, ওটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ছিল, ওই জন্য ওইটা হচ্ছে হি বসছে এখানে তার ওয়াইফ। কিন্তু আচ্ছা এটা কারণটা কি আসলে তুলনা কার সাথে হচ্ছে সেই কথা বলতে হবে। এই কথাটা বলেন যে তুলনাটা ওয়াইফের সাথে হয়েছে যেটা কি একটা সাবজেক্টিভ ফর্ম কি ওটা বলেন ওটা হচ্ছে হিজ ফেম মানে তার হচ্ছে খ্যাতির সাথে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই জন্য এখন ধরেন অন্য কিছু একটা মেয়ে বলতেছে এই কথাটা বাট আর একটা মেয়ে বলতেছে কিন্তু তার হাসিটা আমার হাসির মতো সুন্দর না, তার হাসিটা আমার হাসির মতো সুন্দর না। এখন কি হবে আমার মানে আমার বলতেছে তাহলে কি বলছে But her smile is not as beautiful as Me. me. My is as mine. তুলনা হিসেবে মধ্যে হচ্ছে আবার চিন্তা করেন What is my subject? তাহলে কি বলবে My. মাই কি সাবজেক্ট হিসেবে বলছে আই বলছে আই মি মাই মাই কোনটা বলবে আই কেন কার সাথে তুলনা হচ্ছে হাসির সাথে আমার হাসি তার হাসির সাথে আমার হাসি আমাকে তার হাসি আর আমার মধ্যে তুলনা হচ্ছে নাকি তার হাসির সাথে আমার হাসি আমার হাসির তুলনা হচ্ছে আমার সাথে না কিন্তু দুইটা জিনিস হচ্ছে তুলনা সবসময় সেম জিনিসের সাথে হয় আমার সাথে তার হাসি তুলনা হতে পারে আমার হাসির সাথে তার হাসি তুলনা হতে পারে তো কি বলবো her smile is not as beautiful as my smile কিন্তু স্মাইল কথাটা কি আমরা বলছি এখানে নাউন না থাকে আমরা কি করি মাইটাকে মাইন্ড বলে দিই but her smile is not
as beautiful as Mine. আমারটা মতো না। আরেকটু সহজভাবে একদম সিম্পলি চিন্তা করলে এই যে মাইটা বা আমিটা এটার সাথে কার তুলনা হচ্ছে? তারই। ধরে যে আমার সাথে তার তুলনা হচ্ছে, হয় আমার হাসির সাথে তার হাসির তুলনা হবে অথবা আমার সাথে তার তুলনা হবে। তাহলে আমার সাথে কার তুলনা হচ্ছে? হারে, যেটা কি পসেসিভ ফর্মে আছে। কোন ফর্মে আছে? পসেসিভ ফর্মে। তাহলে এখানেও যে প্রনাউনটা বসাবো সেটাও কি পসেসিভ ফর্মে লিখতে হবে। এখন পসেসিভ আমার কাছে দুইটা, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রোনাউন। কখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি? যখন পরে একটা নাউন থাকে। নাউন থাকে। এখানে কি আছে? না কি লিখবো তাহলে? মাইন মাই প্রোনাউন ফাইন, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন ক্লিয়ার? স্যার এখানে তো হারটা হচ্ছে পসেসিভ ফর্মে এখানে মাইন্ড বসেছে, কিন্তু এটা যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে তো এখানে সাবজেক্টিভ ফর্ম আছে। তখন কি হতো? বা তখন আর হাসি না, তার সাথে তুলনা হচ্ছে। She is not as beautiful as, এখন তার হাসি না, এখন কি তার সাথে আমার তুলনা। যদি আমি এটাকে সাবজেক্ট ফর্মে লিখি তখন সাবজেক্ট হিসেবে কি she, তখন তুলনা কার সাথে হবে? তার সাথে আমার। সে কোন ফর্মে আছে? আমিও থাকবো সাবজেক্ট ফর্মে। I. But she is not as beautiful as আই Clear বিষয়টা? স্যার হারটা কি মানে অবজেক্ট ফর্মে এটা আছে, অবজেক্টিভ ফর্মে? কোনটা? ওই যে হার যে Heart smile. হ্যাঁ হারটা তো অবজেক্ট না, হারটা ছিল পসেসিভ পসেসিভ। অ্যাডজেক্টিভ। My father loves my sister more than কি হবে? Me. মোর দেন মি I, me, my, mine. কোনটা হবে? Me. More than? সিস্টার মোর দেন মি। Me নাকি I? মি। Me এর পক্ষে কারা? হাত তুলুন। I এর পক্ষে কারা? হাত তুলুন। যারা হাত তুলে না তারা কি? নাকি মাই? তারা কনফিউজ। তারা না বলতো না বলতে নাও দিতে হবে। নাও দিতে তো পিছিয়ে যাবে। মাইন্ড কি হবে? আই না মি? মি। মি কেন? সিস্টারের সাথে তুলনা করা হচ্ছে মাই? মাই কি? মাই ফাদার মাই সিস্টারের সাথে তুলনা করা হচ্ছে। মাই সিস্টার যেহেতু অবজেক্ট, সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্মটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনার যুক্তি অনুসারে কি দিব? মি। কেন? কারণ তুলনা কার সাথে হচ্ছে? অবজেক্টিভ অবজেক্টের সাথে। মাই সিস্টার কাকে পছন্দ করে? মাই আমার বোনকে। আমি কাকে দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর আসে, তাহলে এটা কি? অবজেক্ট অবজেক্ট। এটার সাথে তুলনা হচ্ছে, তাই কি হবে? মি। এখানে কি মায়ের সাথে তুলনা হচ্ছে নাকি মাই সিস্টারের সাথে? মাই সিস্টার। সিস্টার। মাই কিন্তু ধরা যাবে যে মাই তো আছে পসেসিভ ফর্ম না, তাহলে আমি এখানে মাই লিখে দিই, মাই লিখে দিই, হবে না? মেইন ওয়ার্ড কোনটা? সিস্টার। তুলনা হচ্ছে সিস্টার। দেখুন মনে হয়। তো তুলনা যেহেতু অবজেক্টের সাথে হচ্ছে, তাই এখানে কি লিখছি? অবজেক্টিভ মি। তুলনাটা তো আমার সাবজেক্টের সাথে হতে পারতো, পারতো না? পারতো। তখন কি লিখতাম? আই। আই। তখন কি লিখতাম? আই। সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে। অর্থটা চেঞ্জ হয়ে যাবে। আগেটার অর্থ ছিল যখন আমি মি দিচ্ছি, সেটার অর্থ হচ্ছে আমার বোনকে আমার বাবা আমার থেকে বেশি পছন্দ করে। অর্থ কি জিনিসটা? জিনিসটার অর্থ হচ্ছে বোনকে আমার বোনকে যতটুকু পছন্দ করে আমার বাবা, তার থেকে কম পছন্দ করে কাকে? আমাকে। কিন্তু যখন আমি এখানে আই দিব, তুলনা কোথায় চলে আসবে? মাই ফাদারের সাথে। তখন তুলনা হবে কার সাথে কার? আমার সাথে আমার বোন বাবার। সরি বাবা। যখন সাবজেক্টের সাথে চলে আসবে তখন আমার সাথে তুলনা কার? বাবা বাবার। তখন অর্থটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আমার বাবা
যতটুকু আমার বোনকে পছন্দ করে তার থেকে আমি বেশি পছন্দ, বেশি না কম, মোর বাবা মোর, তাহলে আমি কম পছন্দ করি। ঠিক আছে, জিনিসটা বুঝছেন? তখন অতটা হয়ে যাবে আমি আমার বোনকে যতটুকু পছন্দ করি আমার বাবা তার থেকে বেশি বেশি পছন্দ করে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু যখন নিয়ে লিখবো তখন অতটা কি আমার থেকে আমার বোনকে আমার বাবা বেশি পছন্দ করে। ক্লিয়ার? স্যার আগের एग्जांपल আপনি হচ্ছে হার্ট স্মাইল, যেটা হার্টটা হচ্ছে পসেসিভ ফর্মের জন্য আপনি মাইটা বসাচ্ছেন, কিন্তু এখানে মাইটাও তো পসেসিভ, কিন্তু এখানে সিস্টেম ফর্ম। তখন তুলনাটা হারের সাথে হচ্ছিল, এখন তুলনাটা ফাদারের সাথে হচ্ছে। আমরা লিখি হার স্মাইল ইজ মোর বিউটিফুল দেন, আমারটা থেকে তার হাসিটা বেশি সুন্দর। দেখেন তুলনাটা কার সাথে কার হচ্ছে? তার হাসি তার সাথে আমার, তার সাথে আমার, বুঝে যাবে কার কোথায়? হারের কাছে। কিন্তু এখানে যখন আমি আই লিখছি, আইটা লিখছি, তখন তুলনাটা কোথায় যায়? আমার কাছে নাকি আমার বাবার কাছে? কোন দিকে যাবে? বাবার কাছে। বাবা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাই আমি দিব সাবজেক্ট। কিন্তু এখানে কোথায় কোথায় ছিল? সরাসরি সাবজেক্টের সাথে না, কার সাথে? সাবজেক্টের যে একটা অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে তার সাথে, তাই তখন কি লিখছিলাম? পসেসিভ ফর্ম। ঠিক আছে? আছে শেষ হয়। আসলে কি করবেন? আচ্ছা করেন তো 2.3টা করেন এক্সারসাইজ, পেজ নাম্বার 7 2.3।
Carlos can run much faster than I. কেন? তুলনা সাবজেক্টের সাথে, কার্লোসের সাথে। Then my father loves baseball as much as I do. I. তাহলে এখানে my father এর সাথে তুলনা হচ্ছে, তাই I. That old blanket is more important to my sister than Me. yeah. অবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে। কোথায় অবজেক্টের সাথে তুলনা হচ্ছে? My sister. My old blanket is object. more important to my sister than কে object? Blanket. Blanket তো object না, blanket তো subject. That old Blanket blanket subject. হ্যাঁ, বোন হচ্ছে অবজেক্ট। কি object? কোন object? কি দিয়ে প্রশ্ন করে? কি important? Blanket. সাবজেক্টের জায়গায় চলে আসে। কোথায় চলে আসে? সাবজেক্টে। ইজ যখন ভার্ব হিসেবে বসে তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে লাভ নেই। মানে ইজ কি না, আমরা পূর্ব সামনের ক্লাসে ইজ অ্যাকশন ভার্ব না। তাহলে ইজ দিয়ে প্রশ্ন করলে তখন সাবজেক্টকে সে ডেসক্রাইব করে, ইজ দিয়ে বাক্য তৈরি করে। সাবজেক্টকে সে কি করে? ডেসক্রাইব করে। কি দিয়ে প্রশ্ন করলে লাভ নেই, ঠিক আছে? ইজ এর কখনো কি হয় না, অবজেক্ট হয়। যেখানে ইজ দেখবেন বুঝবেন যে তারপরে কি নাই, অবজেক্ট নাই, শিওর নাই, ঠিক আছে? তাহলে তাও কেন আমি এখানে মি ইউজ করব? তুলনা কার মধ্যে হচ্ছে? মাই সিস্টার মাই সিস্টারের সাথে আমার। মাই সিস্টারটা কোন ফর্মে আছে? সেটা একটা নাউন ফর্মে আছে। এই জন্য আমরা বুঝতে পারছি না যে এটা কোন ফর্মে আছে। যদি প্রোনাউন হতো তাহলে আইদার এখানে হার থাকতো অথবা শি থাকতো, কিছু একটা থাকতো। হার অথবা কি শি থাকতো যদি সেটা প্রোনাউন হতো। কিন্তু লেখা কি মাই সিস্টার, যেটা কি একটা নাউন। সিস্টার কি নাউন না? সিস্টার হচ্ছে নাউন। কিন্তু সিস্টারের পজিশনটা যদি আমরা খেয়াল করি দেখবেন যে সে কিসের পরে আছে? টু এর পরে, প্রিপজিশনের পরে। তার মানে আমিও কি প্রিপজিশনের পরে প্রিপজিশনের পর গেলে কি হয়? অবজেক্ট অবজেক্টিভ ফর্ম। কি লিখো? ইট ইজ টু মি। ক্লিয়ার সেটা? এরপর নাম্বার 4, when we go to that restaurant my father eats more than I. Joey has not eaten as much pizza as I এখানে সবই আই। And the house is dash, কি বলবেন? মানে রাইট আমাদের
house is mine. আমাদের Ours. আওয়াজ আওয়ার নেই আওয়াজ রিডিং পার্টটা করার আগে আমরা পেজ নাম্বার 10 বের করি 10 এ দেখো যে x ভার্সেস x আমি বলে দিই সংক্ষেপে x হচ্ছে x হচ্ছে পসেসিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যেটা বলে পসেসিভ ঠিক আছে এটার পসেসিভ কি কোনটা এটা আইটি তার সাথে কি একটা এটা হচ্ছে পসেসিভ এটা বাংলা হচ্ছে এটা ঠিক আছে বা ইহার আর ইটস অ্যাপোস্ট্রফি সহ এটা বোঝায় ইট ইজ ইট ওয়াজ ইট ঠিক আছে আমি যদি বলি baby is বাচ্চাটা এটার হাত আছে ঠিক আছে আমরা বাচ্চার জন্য ইট ব্যবহার করি বাচ্চার জন্য একদম নিউবর্ন বেবি হলে আমরা কি ইউজ করি হি অর শি ইউজ না করে কি ইউজ করি ইটস ঠিক আছে জেন্ডারটা যখন আমাদের কাছে ক্লিয়ার না কি বলবো ইট কেন বলতে পারবো না ইজ অথবা হার কিন্তু জেন্ডার জানি না আসলে আমরা জেন্ডার জানি না বাচ্চা একটা কেউ খুলে রাখছে আমরা কি তার জেন্ডারটা বুঝবো না কিন্তু দূর থেকে যদি সে হাত নাড়ায় তখন আমরা বলবো কি বাচ্চাটা কি এটা হাত নাড়াচ্ছে তখন ইট ইউজ ইটস ঠিক আছে তাহলে এখানে ইট আমরা এখানে ড্যাশ দিতে চাইছিলাম এখানে কি অ্যাপোস্ট্রফি হবে নাকি হবে না হবে না হবে কারণ এখানে অর্থ কি এটা এটা ঠিক আছে আর ইট ইজ সবসময় কোথায় বসবে সাবজেক্ট যেমন আমি যদি বলি ইটস মাই হোম এটা আমার বাড়ি এখন ইট দিয়ে ইউজ আছে ইট ইজ ইট ইজ গতকাল এটা আমার ভুল ছিল এটা বাড়ি ফিরে এসেছে কি হবে কাম বি থ্রি তার আগে এগুলো আমরা পরে কিন্তু ইট হ্যাজ তাহলে ইট অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি বোঝাতে পারে is was has ঠিক আছে অ্যাপোস্ট্রফি জিনিসটা আমরা কেন ইউজ করি কেন ইউজ করি অ্যাপোস্ট্রফি কোন একটা ওয়ার্ড বা লেটার বাদ দেওয়া আছে কোন একটা লেটার বা হ্যাঁ লেটার বাদ দেওয়ার জন্য আমরা কি ইউজ করি অ্যাপোস্ট্রফি ইউজ করি যেমন ইট এই এটার পরিবর্তে আমরা এটা উঠে দেখি আমরা লিখি না 9 কি বোঝায় এর মধ্যে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি ঠিক আছে তো ছোট করার জন্য ছোট করার জন্য ছোট করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি আমরা এখন জেনজি দ্বারা কি ইউজ করি ওকে আর ওকে আছে ওকে আর ওকে নাই কি হয়ে গেছে
কে হয়ে গেছে, ঠিক আছে? এর আগে কি আছে অ্যাপোস্ট্রফি দিয়ে ও, মানে অ্যাপোস্ট্রফি থাকা মানে মাঝখানে কোনো ওয়ার্ড ছিল বা লেটার ছিল যেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কি ইটের সাথে অ্যাপোস্ট্রফি বসলে তখন কি বোঝায়? বাড়াই দিব না কমাই দিব? ঠান্ডা লাগছে। না, আইটিএস মনে রাখবেন যে কোশ্চেন আইআইটিএস এ বা যে কোনো ফর্মাল রাইটিং এ শর্ট ফর্ম দেখা যাবে, সবসময় ফুল ফর্ম দিতে হবে, ঠিক আছে? এমন একটা বলার সময়গুলো বলা যায়, দেখার সময় দেখা যায় না, কিন্তু জবাব তো কিছু সময় নেই। স্পিকিং এ তাহলে শর্টেজ ফর্মুলা ইউজ করে দেবেন। স্পিকিং এ আপনি হ্যাঁ ইউজ করবেন, স্পিকিং ইনফর্মাল তখন আপনি ইউজ করবেন না। And I'm reading part of this, right? আচ্ছা আনসার করেন, নিজের আনসার করেন করে তারপর আমি সময় আছে। দুইটাই
Photograph will be excused now to go to the concert years.
শুরু করি। So প্রথম প্যাসেজ, Dear Sarita, I hope you are well. Guess what? I'm having a big party next week. কেউ কোনো অর্থে মিনিং না জানলে আমাকে জিজ্ঞেস করবে। Next week at my house, and I am inviting all my close friends. The theme of the party is going to be Harry Potter, so all must dress accordingly. You would make a great witch. Which মানে? Tiny. Tiny. এনকে tiny বললে কি ফ্রেন্ডশিপ থাকবে? না। বিশেষ করে মেয়েরা না মানে একটু রাগ করে ফেলবে। সো উইচ মানে জাদুকর, ঠিক আছে? ডাইনি বলা যাবে। ডাইনিও হয় কিন্তু এই ক্ষেত্রে জাদুকর। I need to let everyone know by Wednesday since I am throwing the party next Saturday. Sami is going to decorate the house and my mother is going to bake a cake. Bake a cake. Collocation গুলো মনে রাখবেন। যে বানানো ইংলিশ কি? Make. Make মানে বানানো। কিন্তু যখন আমরা কেক বলি তখন আমরা make বলতে পারি না, আমরা তখন কি বলি? Bake. এইগুলোকে বলে কলোকেশন। যেমন ওয়াচে দেখা, টিভির সাথে কি হবে? ওয়াচ, সি হবে। এরকম নাকি শুধু কেকের ক্ষেত্রে লাইক কেকের ক্ষেত্রে বেক, বেক কেক। ডেজার্টের ক্ষেত্রে বেক করে এরকম আর কি, যে কেক, বিস্কিট যেগুলো বেক করে বানানো হয় সেগুলো আপনাদের নিয়ে বুঝবেন। কেক বেক করে, তারপর কি যেগুলোকে বেক করে। And make lots of food. There is going to be music, dancing as well. Miraj is going to be the DJ. স্যার মোড চেঞ্জ করতে হবে এটা। রিমোট কে যেন চুরি করে নিয়ে চলে গেছে, আর একটা রিমোট আছে। ওকে, শুরু করি। লাভ সারা না নাকি ডিজে? আচ্ছা, ইউ ক্যান স্টে ওভার এট মাই হাউস। স্টে ওভার মানে রাতে থেকে যা। সো এগুলো শিখবো আমরা যেহেতু বিদেশ যাচ্ছি। ইটস গোয়িং টু বি গ্রেট। আই হোপ টু সি ইউ দেন। দুইটা দেনের পার্থক্য বুঝছেন? এই দেন মানে কি? পরে, তখন। দেন মানে আর ওই দেন হচ্ছে কি? থেকে। Love Sara. Okay. What kind of an organization is it? It is a costume party. Costume party. The costume party কেন এটা? এই যে হ্যারি পটার প্রোগ্রাম এন্ড মাস্ট ড্রেস অ্যাকর্ডিংলি। Second এটা যদি দেখি সেখানে দেখো the theme of the party is going to be Harry Potter and everyone should or must dress accordingly. মানে যেই পার্টিতে ড্রেস পরে যাওয়া লাগে নির্দিষ্ট সেটাকে আমরা কস্টিউম পার্টি বলি। When is the party? স্যাটারডে। It is next Saturday. Saturday, ঠিক আছে? সি অনেকে আবার ওয়েডনেসডে ভাবতে পারেন, কিন্তু এটাতে কি বলছে? ওয়েডনেসডে জানানো মধ্যে, হ্যাঁ, ওয়েডনেসডে মধ্যে। তারপর হুজ পার্টি ইজ ইট? It is Harry Potter. Harry Potter's party. হ্যারি পটার পার্টি? পার্টি কে দিচ্ছে? সারা। থিম হচ্ছে হ্যারি পটার। সবাই হ্যারি পটার সেজে যাবে, হ্যারি পটারের ক্যারেক্টারগুলো সেজে যাবে, কিন্তু কি পার্টি কার? সারা। ওকে, নাম্বারটা আসি। দুইটা। রুহি কি বলছে? হাই কিবরিয়া, আর ইউ ফ্রি টুনাইট? কিবরিয়া কি বললো? I think so. Why? I think so দিয়ে কি বোঝায়? হয়তো। I think so হয়তো বা। কেন হয়তো বলছে কেন? শিওর না? Depends on ও কি বলে তার উপর। তাহলে ও কি বলে সেটার উপর ডিপেন্ড করে যে সে ফ্রি কিনা। তাহলে আমরা যখন এরকম সিচুয়েশন থাকবো আমরা বলবো আই থিংক সো। যদি আমরা প্রথমে গিয়ে দেখে বলি যে শিওর, তাহলে যদি পরে ধরে অ্যাসাইনমেন্ট করায় দেয় আই থিংক সো, সেটাই হতেও পারে। সো আই থিংক সো, ভাই না
এভাবে বলবেন, আপনারা এভাবে বলবেন রুহি বিকজ দেয়ার ইজ এ নিউ science fiction movie at the I would like to see. থিয়েটার বা হলে যখন কোনো একটা মুভি বা নাটক হয় তখন আমরা কিভাবে বলি দেয়ার ইজ এ নিউ মুভি অর ড্রামা, এটাই বলি। কেমন মুভি? সায়েন্স ফিকশন মুভি। এখানে কোনটা সায়েন্স ফিকশন কি নাউন নাকি মুভি নাউন? মুভি না মুভি নাউন। তো সায়েন্স ফিকশন কি? অ্যাডজেক্টিভ। Would you like to see it? বলে যখন আমরা কাউকে কোনো কিছু অফার করি কি দিয়ে অফার করি? would। কি দিয়ে ইউজ করি? would। Would you like to see it? এগুলো আমরা আরো বিস্তারিত পড়বো, তার মনে রাখবেন। কি দিয়ে কি বলবো? No thanks. I do not like science fiction. তাহলে সে কি করে না? সায়েন্স ফিকশন পছন্দ করে না। তাহলে মুভি দেখতে সে রাজি না। তারপর রুহি, তারপর কি বললো? What about comedy then? What about a comedy? Then এটা মানে কি? কমেডির ব্যাপারে তোমার মতো কিনা দেখলে কেমন হয়? দেখলে কেমন হয়? তাহলে হোয়াট অ্যাবাউট আমরা যখন এরকম বোঝাতে যাই যে এটা দেখলে কেমন হয়, এটা করলে কেমন হয়, তখন আমরা কি দিয়ে শুরু করব? হোয়াট অ্যাবাউট। এখানে ভার্বটা উল্লেখ করে নাই। আমরা একটা ভার্ব যদি দিতে চাই, যেমন ধরেন ফুটবল খেলে কেমন হয়, কি বলবো? হোয়াট অ্যাবাউট প্লেইং। অ্যাবাউট একটা প্রিপজিশন, এরপর যদি কোনো ভার্ব বসে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াট অ্যাবাউট প্লেইং ফুটবল। And also what about a comedy then? There is one starring Adam Sandler. Adam Sandler অভিনীত একটা মুভি আছে সেখানে। Sir, what about your friend? তাহলে তো ইউর সাথে তো আগে বসে। What about? মানে যদি এভাবে বলি what about your friend, বা এখানে তো ইউর সাথে আইনি ইউ এর সাথে ইউ তো ভার্ব না। ভার্বের সাথে যদি কোনো ভার্ব বসে কোনো প্রিপজিশনের পরে তাহলে সেটার সাথে আইএনজি বসে। Okay, স্যার তারপর I don't really like his movies. তাহলে সে কেন মুভি দেখবে না? সে অ্যাডাম স্যান্ডলারের মুভি দেখে না। তাহলে রুহি তার পিছ ছাড়বে না, কি বলতেছে? হোয়াট অ্যাবাউট এ পপ কনসার্ট দেন? তাহলে এখন কিসের অফার দিল? পপ কনসার্টে গেলে কেমন হয়? ঠিক আছে, কি দিয়ে কি বললো? Well, I'm not into pop music. তাহলে আমাদের যদি কোনো কিছু পছন্দ না থাকে বা আমরা প্রিফার না করি, তখন আমরা এই ফ্রেজটা ইউজ করি not into. I am not into pop concert. ঠিক আছে? এরপর রুহি কি বললো? Oh, I understand now. বুঝছি, কি বুঝছে? It's Thursday today and your favorite sitcom is on TV. আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং কি ওই যে কিবরিয়ার একটা ফেভারিট টিভি শো আছে, সেটা হচ্ছে আজকে হবে। ঠিক আছে, সিটকম মানে টিভি শো গুলাকে সিটকম বলে। ওকে, তারপর কি কিবরিয়া কি বলছে? তুমি আমাকে বেশ ভালো করে চিনো দেখি। You are welcome to watch it with me. এখন মি বসে কিসের জন্য? উইথ আছে, তাই উইথ একটা প্রিপজিশন। তাহলে এখন কিবরিয়া লাইনে আসছে, কি বলছে? তুমি চাইলে সেটা আমার সাথে দেখতে পারো। কোথায় দেখতে? টিভিতে। That's a great idea. Let's meet at your place at 7:30. Then আমরা কোথায় দেখা করবে? বাসায় দেখা করবে, টিভি দেখবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নাম্বার 4, Kibria doesn't want to go to the movie theater with Ruhi because কিসের জন্য যেতে চায় না? He doesn't want to miss his favorite show. তাহলে হচ্ছে he doesn't want to miss his favorite TV show. এটাই কারণ না? কোথায় যেতে চায় না? থিয়েটারে। তারপর নাম্বার 5, Their initial Favorite sitcom is on point. কি হবে? His favorite sitcom is on. এটা হবে কোনটা হবে? He is not interested in pop music. তাহলে ডি হবে। তাহলে আগেরটার কারণ হচ্ছে সে সিটকম, দুইটা কারণে সে কি আজকে সিটকম মিস করতে চায় না। কিন্তু এখানে আমাদের ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে। ইনিশিয়াল প্রাথমিক,
ইনিশিয়াল মানে কি প্রাথমিক। কোন ক্ষেত্রে? পপ মিউজিকে না যাওয়ার ক্ষেত্রে তার প্রাথমিক এক্সকিউজ কি ছিল? তখন কিন্তু রিয়েল এক্সকিউজ দেখা যাবে না। তাহলে আমরা যখন আইএলটিএস এর যে রিডিং গুলো করব তখন পুরোটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের সিগনিফিকেন্স খেয়াল করে তারপর আনসার করতে হবে। ঠিক আছে? অ্যাকচুয়াল আনসার কি? যে সে কেন দেখতে চায় না বা পপ কনসার্টে কেন যেতে চায় না, সে শিক্ষক মিস করতে চায় না, অ্যাকচুয়াল। কিন্তু এখানে কি বলছে? ইনিশিয়াল, প্রাথমিক। এই প্রাথমিকটা কি দিছিল? সে পপ মিউজিক পছন্দ করে না। তাহলে হি ইজ নট ইন্টারেস্টেড ইন পপ মিউজিক। বুঝছেন? ওকে, নাম্বার 6, দে আর গোইং টু ওয়াচ Previous sitcom. এটা বলে লাভ নেই, এটা পড়াই নেই। এটা করি। दोबारा से नेता साइन करते हैं। Sir, eats versus eats এ আরেকটু যদি বোঝাতেন। Rafi? Faisal Ahmed? Mohan? Ishamoni? Ripon? Rafi? Nazneen? Yes. Cynthia? Saika? Tanzila? Present. Saiful Islam? Present, sir. Jamal Hussain? Purchita Sarkar Mou? Asiful Islam? Habibur Rahman? Present. Iyashuddin? Present, sir. Present, sir. Ashikul Islam? Present. Jilani? Present. Mahmudul Hasan? Present. Mehrab? Zarin? Tanha? Shuma Khanum? Abdur Rahman Mon? Present. এগুলো হচ্ছে ই ই ই ওয়াজ ই বাংলা হচ্ছে এটা। পসেসিভ অফ ইট। ইট যদি একটা প্রোনাউন হয় সাবজেক্ট আমরা লিখব ইট, অবজেক্টিভ কি ইট, কিন্তু পসেসিভ লিখব কি ইট। কোনটা? এটা অ্যাপোস্ট্রফি ছাড়াটা, এখানে কোনো মিসিং কিছু নাই। ইট আমরা যেমন কি করতাম আওয়ার, কিভাবে এটা করতাম আওয়ার, কোনো কিছু বাদ আছে না, এখানে কোনো কিছু বাদ নাই, তাই অ্যাপোস্ট্রফি নাই। ইট এটা বাংলা কি এটা, এটা মানে হচ্ছে ইট ইজ।
it was অথবা it has এক একবার একটা বুঝতে পারে যেমন আপনি ড্যাশ ওকে এখানে দেখি a beautiful day একটা সুন্দর দিন তখন আমরা কি বলে it is a beautiful day এটা একটা সুন্দর দিন তখন কি বলতেছি it is কিন্তু আমাদের হাতে অপশন আছে it is এর বদলে আমরা কি বলতে পারি it is তখন হয় আমাদের it the cat is waving dash tail বিড়ালটা এটার লেজ নাড়াচ্ছে বিড়ালটা লেজ নাড়াচ্ছে এটার লেজ এখানে বাংলাটা এটা তখন কিন্তু ইট ইজ বাই ইট হ্যাজ না কি এটা এটা যখন আমি বলছি তখন ইউজ করব ইটস মানে কোকিলের ভয়েস কি সুন্দর তখন আমরা বলবো কি এটার ভয়েস খুবই সুন্দর এটার ভয়েস এটা মানে এখানে সাবজেক্ট কি মেইন সাবজেক্ট কি ভয়েস তার আগে কি দিব এটা অ্যাডজেক্টিভ its voice is very ধরেন যে এটা তার খাবার নষ্ট করে ফেলেছে এটা বলতে ধরেন একটা কুকুর বা বিড়াল তখন আমরা কি বলবো এটার বলছে নাকি এটা বলছে এটা তার খাবার নষ্ট করেছে এটা তার খাবার নষ্ট করেছে বা এটার খাবার নষ্ট করেছে তখন কি বলবো এটা ইংলিশ কি এটা ইংলিশ কি এটা ইট সাবজেক্ট হিসেবে কে নষ্ট করেছে এটা তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই অবজেক্ট সাবজেক্ট পাই কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই তাহলে কি আমার কি দরকার সাবজেক্ট দরকার ইটের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট করেছে কোন একটা কাজ শেষ হয়ে গেছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা হ্যাজ ইউজ করি ইট হ্যাজ ড্যামেজড এই যে ইট হ্যাজ এর বদলে আমরা কি লিখতে পারি ইটস লিখতে পারি ইটস ড্যামেজড এখন বলেন এটার খাবার কি হবে এটা বলে কি হয় পজিটিভ হয়ে যায় তখন ইটের সাথে একটা অ্যাপোস্ট্রফি বুঝছেন দুটো পার্থক্য স্যার হ্যাজ এর মধ্যেও কি অ্যাপোস্ট্রফি বসে হ্যাঁ হ্যাজ ওয়াজ ইজ সবগুলা ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি স্যার বুঝতে অসুবিধা হবে না এই যে ভার্বের V3 তখনই থাকে যখন তার আগে একটা হ্যাজ থাকে বুঝা যায় এমনি বুঝা যায় ঠিক আছে একবার স্যার অ্যাডজেক্টিভের একটা ওয়েটিং মানে ভয়েসটা অ্যাডজেক্টিভ ভয়েস নাও ভয়েস হচ্ছে নাও স্বর আমাদের গলা থেকে যে আওয়াজটা বের হয় সেটাকে আমরা নাম দিয়েছি কি ভয়েস তাহলে এটা একটা নাম জিনিসের নাম তখন এটাকে একটা নাম তার আগে কি বসবে পসেসিভ অ্যাডজেক্টিভ বুঝছেন আমরা স্যার আর কোনো কিছু বোঝা যাচ্ছে বলেন নাই বোঝা নাই
অ্যাডজেক্টিভের জন্য কি আলাদা ক্লাস আছে? অ্যাডজেক্টিভের জন্য আমাদের ক্লাস আছে 5 নম্বর ক্লাস। তো নাউন সম্পর্কিত কি কোশ্চেন করব? বলেন মেনি কোথায় বসে? কাউন্টেবল স্যার। কাউন্টেবল নাউনের আগে বেশি বোঝাতে না কম? বেশি। সাম কোথায় বসে? কোনটা কাউন্ট করতে কম? এমন ভাবে শিখতে হবে কনফিউশন থাকবে না। দুইটাতেই সাম। মাছ কোথায় বসে? কি বোঝাতে বেশি না কম? বেশি। তারপর এ লিটল দুইটাতেই বসে অন কাউন্টে কম সাথে এ লিটল বসে আর কাউন্টে কম সাথে এ ফিউ লট অফ লটস অফ সব জায়গায় বসে। যদি বলি কি বলা যায় কি নাম? কেমন নাম? কম কম না কালেক্টিভ যদি বলি গোল্ড কনক্রিট ম্যাটেরিয়াল নাম কনক্রিট এবং ম্যাটেরিয়াল সব কনক্রিট নাউনই ম্যাটেরিয়াল সব ম্যাটেরিয়াল নাউনই কনক্রিট নাউন। নাউনের ক্লাসিফিকেশনটা আসলে বেসিক্যালি যেভাবে পড়াইছে ওইভাবে না। ক্লাসিফিকেশনটা আসলে এরকম যে নাউন প্রধানত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট কনক্রিট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট যা দেখা যায় না। যা এক্সিস্ট করে তা হচ্ছে কনক্রিট। এক্সিস্ট যেগুলো করে সেগুলো আবার কিছু নাম আছে, যেমন প্রপার, কালেক্টিভ, এই প্রত্যেকটা নাউনই কি কনক্রিট। একই নাউনকে বিভিন্ন নামে ডাকা যায়, আমাদের এগুলো জানার দরকার নেই। শুধু আমি যদি জিজ্ঞাসা করি এটা কি কনক্রিট নাউন, তাহলে যদি বুঝতে পারেন যে এটা কনক্রিট তাহলে ঠিক আছে। এটা কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, হ্যাঁ ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, তাহলে শেষ আজকে এই পর্যন্তই। স্যার স্যার এ লিটল আর হলো এ ফিউ, এটা একটু স্যার না শুধু বললেই হবে স্যার, কাউন্ট একটু বলবো না। ফিউ কাউন্ট, নন কাউন্ট। যদি বলি পুকুরে অনেক মাছ আছে, হ্যাঁ খুবই কম মাছ আছে, তখন কি বলবেন? There is a few নাকি a little? A little fishes নাকি? fish কি বলা যায় না? বলা যায়। Count নাকি not count? কি বলবো? There are a few fishes in the pond. পুকুরে অনেক কম মাছ পানি আছে, কি বলবেন? There is a little water in the pond. কারণ water কি একটা non noun, তখন তার আগে কি বসবে? Next class the important is there.